এই মুহূর্তে আবহাওয়া দপ্তরের গুরুত্বপূর্ণ আপডেট। আবারও বাংলার আবহাওয়ায় বড়সড় পরিবর্তনের ইঙ্গিত। আজ রবিবারও দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ঝড় বৃষ্টি ও বজ্রপাতের সম্ভাবনা রয়েছে। পাশাপাশি বঙ্গোপসাগরে নতুন করে নিম্নচাপ তৈরির সম্ভাবনাও বাড়ছে। মে মাসের শেষ ভাগে শক্তিশালী ঘূর্ণিঝড় তৈরি হতে পারে বলেও বিভিন্ন আবহাওয়া মডেলে ইঙ্গিত মিলছে। আজকের এই ভিডিওতে বিস্তারিত জানিয়ে দেব কোন কোন জেলায় আজ ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে, আগামী কয়েকদিন আবহাওয়া কেমন থাকবে এবং সম্ভাব্য ঘূর্ণিঝড় নিয়ে এখন কি আপডেট পাওয়া যাচ্ছে। তাই ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। দর্শক বন্ধুরা, আজ রবিবার সকাল থেকেই পশ্চিমবঙ্গের অধিকাংশ জেলায় আকাশ মোটামুটি পরিষ্কার রয়েছে, তবে দুপুরের পর থেকেই আবহাওয়ার পরিবর্তন শুরু হতে পারে। গত কয়েকদিনের মতো আজও বিকেলের দিকে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় বিক্ষিপ্ত ঝড় বৃষ্টি আছড়ে পড়ার সম্ভাবনা রয়েছে। বিশেষ করে গাঙ্গেয় পশ্চিমবঙ্গের বিভিন্ন এলাকায় বজ্রবিদ্যুৎ সহ দমকা হাওয়া ও হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এই মুহূর্তে উত্তর পশ্চিম ভারত থেকে গাঙ্গেয় পশ্চিমবঙ্গ পর্যন্ত একটি অক্ষরেখা সক্রিয় রয়েছে। পাশাপাশি বিহার ও ঝাড়খণ্ড সংলগ্ন এলাকায় একটি ঘূর্ণাবর্ত অবস্থান করছে। এছাড়াও পশ্চিমী ঝঞ্ঝাও ধীরে ধীরে পূর্ব দিকে এগোচ্ছে। এই সমস্ত আবহাওয়া সিস্টেমের সঙ্গে বঙ্গোপসাগর থেকে প্রচুর জলীয় বাষ্প ঢোকার কারণে বাংলার আবহাওয়ায় অস্থিরতা তৈরি হয়েছে। আজ রবিবার বিকেলের পর থেকে উত্তরবঙ্গের মালদহ এবং দক্ষিণবঙ্গের মুর্শিদাবাদ, বীরভূম, পূর্ব বর্ধমান, নদিয়া, হুগলি ও কলকাতা সংলগ্ন বিভিন্ন এলাকায় বিক্ষিপ্ত ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। মুর্শিদাবাদের বহরমপুর, জঙ্গিপুর, লালগোলা, বীরভূমের রামপুরহাট, সাঁইথিয়া, নলহাটি, নদিয়ার কৃষ্ণনগর ও শান্তিপুর এলাকায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে। এছাড়াও কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা সহ আশেপাশের এলাকায় সন্ধ্যার দিকে দমকা হাওয়ার সঙ্গে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে। যদিও খুব শক্তিশালী ঝড়ের সম্ভাবনা কম, তবে কোথাও কোথাও ঘন্টায় 40 থেকে 50 কিলোমিটার বেগে দমকা হাওয়া বইতে পারে। মূলত হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনাই বেশি, ভারী বৃষ্টির সম্ভাবনা আপাতত খুব কম। এবার জেনে নেব আগামী কয়েকদিনের আবহাওয়ার পরিস্থিতি। সোমবার থেকে দক্ষিণবঙ্গের আবহাওয়ায় কিছুটা পরিবর্তন আসতে পারে। বৃষ্টির প্রবণতা অনেকটাই কমে যাবে এবং বেশিরভাগ এলাকায় শুষ্ক আবহাওয়া থাকার সম্ভাবনা রয়েছে। 11, 12 ও 13 মে দক্ষিণবঙ্গে বড়সড় বৃষ্টির সম্ভাবনা খুবই কম। আকাশ অনেকটাই পরিষ্কার থাকতে পারে, ফলে চাষিদের জন্য ধান কাটা ভালো সময় তৈরি হতে পারে। তবে উত্তরবঙ্গের কিছু জেলায় আগামী কয়েকদিনও বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা থাকছে। বিশেষ করে আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি ও 2 দিনাজপুর জেলায় মাঝে মাঝে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে। 14 ও 15 মে উত্তরবঙ্গের কিছু এলাকায় আবারও ভারী বৃষ্টির সম্ভাবনা দেখা যাচ্ছে। এবার আসি সম্ভাব্য ঘূর্ণিঝড়ের আপডেট। মে মাস মানেই বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড় তৈরির অনুকূল সময়। ইতিমধ্যেই বিভিন্ন আন্তর্জাতিক আবহাওয়া মডেলে নতুন করে সিস্টেমে তৈরির ইঙ্গিত মিলছে। একটি আবহাওয়া মডেল অনুযায়ী আগামী 14 থেকে 15 মে দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগরে একটি নিম্নচাপ তৈরি হতে পারে। পরবর্তীতে সেটি দক্ষিণ ভারতের দিক দিয়ে আরব সাগরে প্রবেশ করতে পারে। যদি সেটাই হয় তাহলে বাংলায় সরাসরি খুব বেশি প্রভাব নাও পড়তে পারে। অন্যদিকে আরেকটি আবহাওয়া মডেল বলছে আগামী 19 থেকে 20 মে আন্দামান সাগরে একটি নিম্নচাপ তৈরি হতে পারে এবং সেটি ধীরে ধীরে শক্তি বাড়িয়ে বঙ্গোপসাগরে প্রবেশ করে ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে। সেই সিস্টেমের প্রাথমিক অভিমুখ থাকছে উড়িষ্যা ও পশ্চিমবঙ্গ উপকূলের দিকে। যদি পরিস্থিতি অনুকূলে থাকে তাহলে মে মাসের শেষের দিকে এই ঘূর্ণিঝড়টি উপকূলে আছড়ে পড়তে পারে। তবে এখনই নিশ্চিতভাবে কিছু বলা সম্ভব নয়, কারণ এখনো পর্যন্ত নিম্নচাপ তৈরি হয়নি। আগামী কয়েকদিনের আবহাওয়ার পরিস্থিতির উপর নজর রাখতে হবে। বঙ্গোপসাগরের সিস্টেম তৈরি হলেই ঘূর্ণিঝড়ের গতিপথ ও প্রভাব সম্পর্কে আরও স্পষ্ট ধারণা পাওয়া যাবে। তো দর্শক বন্ধুরা, এই ছিল আজকের সর্বশেষ আবহাওয়ার আপডেট। আপনার এলাকায় এখন আবহাওয়া কেমন রয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার ও চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।